প্রস্টেট ক্যালসিফিকেশনটা কি? প্রস্টেটের ক্যালসিফিকেশনস, প্রস্টেটিক স্টোনস, ওই জিনিসটা কি? দেখুন, ব্যাপারটা হচ্ছে প্রস্টেট আমাদের সেকেন্ডারি সেক্সুয়াল অর্গ্যান। এখানে যে প্রিকাম, যেটা আমরা লুজ টার্মে ইউজ করি, সেটা কিন্তু প্রস্টেটিক সিক্রিশন। এটা ধাতু, অনেকে বলে না যে আমার টাচ করলে ধাতু বেরিয়ে যাচ্ছে, সেটা বেসিক্যালি প্রস্টেটিক সিক্রিশন, এবং সেটার কিন্তু একটা রোল আছে। এবং সেটাতে কিন্তু দেখা যাচ্ছে যে স্পার্ম, যে আমাদের শুক্রাণুকে নারিশ করতে হেল্প করে, মানে একটু জীবন্ত আরো তরতাজা করে দেয়। সুতরাং ওখানেও কিন্তু একটা ছোট ছোট চ্যানেল আছে, সেখান থেকে তো মূত্রনালীতে এই জিনিসগুলো আসে, পদার্থগুলো। সেই চ্যানেলে যদি কোনো ক্যালসিফিক ডিপোজিটস, ক্যালসিয়াম ডিপোজিটস কোনো মাত্র হয়, তাহলে একে প্রস্টেটিক ক্যালসিফিকেশন বলে। এটা তাহলে কি হতে পারে? এক হচ্ছে যে এই যে জলীয় পদার্থ যেটা স্পার্মকে হেল্প করতো, সেটা বেরোচ্ছে, তাহলে ইনফার্টিলিটি হতে পারে, বান্ধকতা, ছেলেদের ইনফার্টিলিটি ভেরি কমন দিস ডেজ। অ্যান্ড সেকেন্ড হচ্ছে, যখন একটা ব্লকেজ হয়েছে, নর্দমায় নোংরা জলের মতন, ওখানে কিন্তু অনেক ব্যাকটেরিয়া জমা হয়, এবং ব্যাকটেরিয়াগুলো যেহেতু ব্লকড, সেহেতু কিন্তু আপনার অ্যান্টিবায়োটিকগুলো ঠিকঠাক জায়গায় পৌঁছয় এবং অনেক দিন লাগে এইগুলো ইনফেকশনগুলো, যাকে বলা হয় প্রস্টেটাইটিস, ক্রনিক প্রস্টেটাইটিস, বা একটা অন্ডকোষে ব্যথা, যন্ত্রণা সবসময় থাকে। সুতরাং যদি এই প্রবলেমগুলো হয়, তাহলে কিন্তু নেগলেক্ট করবেন, আপনার ইউরোলজিস্টের কাছে চলে যাবেন।